চোখই মানুষের মনের আয়না। আবার চোখ দিয়েই যায় যে কারুর মনে প্রবেশ করা। পছন্দের মানুষের সাথে আই কন্ট্যাক্ট হওয়ার স্মৃতি অত্যন্ত মধুর। যদি আপনি কাউকে মনে মনে ভালোবাসেন, তবে তার চোখে চোখ পড়লে লজ্জায় চোখ সরিয়েও নিতে পারেন। যদি আপনার সাথেও কেউ এরকম বারবার করছে, তবে জানবেন মানুষটা আপনাকে মনে মনে বেশ পছন্দ করে। চোখ, মানুষের চোখ দিয়েই তার মনের মধ্যে প্রবেশ করা যায়। আমরা অন্যের স্বপ্নে কিভাবে প্রবেশ করা যায় সেই মেডিটেশনেও দেখেছি চোখের ব্যবহার, কিভাবে অপর মানুষটার চোখের উপর কনসেন্ট্রেট করে তার মনের মধ্যে, তার অবচেতনের মধ্যে, এমনকি তার স্বপ্নেও প্রবেশ করা যায়। আজকে আমরা আলোচনা করব কিভাবে কারোর চোখের ওপর কনসেন্ট্রেট করে আপনি সেই মানুষটাকে ম্যানিফেস্ট করতে পারবেন। এবং যারা বারবার বলছিলেন যে কোনো রকম কোনো মানুষকে নিজের লাইফে ম্যানিফেস্ট করার জন্য লাভ ভাইব্রেশন, ফটো টেকনিক, হুইসপার টেকনিক এগুলো ছাড়া আর কি উপায় রয়েছে, তবে আজকে তাদের জন্য আরেকটা উপায় হয়তো আমি দিতে পারলাম। তবে বলে রাখা ভালো, এতেও আমরা সেই মানুষটার ফটোর ব্যবহার করব। তাই এটা একদিক থেকে ফটো ম্যানিফেস্টেশন টেকনিকও আপনারা বলতে পারেন। নেক্সট, যখন আপনারা কোনো মানুষের সামনাসামনি বসে রয়েছেন, তখন চেষ্টা করবেন সেই মানুষের সাথে কথা বলার সময় তার চোখের উপর কনসেন্ট্রেট করতে। চোখের উপর কনসেন্ট্রেট করার পূর্বে তার ফোরহেড, তার দুটো ভুরু, আইব্রোয়ের ওপর কনসেন্ট্রেট আপনারা করবেন। আস্তে আস্তে দুই চোখের যে মনি সেখানে কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন এবং দেখবেন আপনি যখন সেই মানুষটাকে কোনো উত্তর দিচ্ছেন, কোনো রকম কোনো কথা বলছেন, সেই মানুষটা কিন্তু সেই কথায় কনভিন্সড হচ্ছে, সেও আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে। যখন আমরা কারোর সাথে কথাবার্তা বলি, আমরা অন্য কোনো দিকে তাকিয়ে থাকি, আমরা বারবার ঘড়ি দেখতে থাকি, সময় দেখতে থাকি, বা কোনো রকম অন্য বিষয়ে আমরা মনোযোগ দিয়ে বারবার এদিক ওদিক তাকাই, তখন অপর মানুষটি আমাদের উপর বিরক্ত হন। তিনি মনে করেন যে তিনি একজন আনওয়ান্টেড পারসন এবং আমরা চাইছি না তার সাথে কথা বলতে বা তার কথাবার্তা মনোযোগ দিয়ে শুনছি না। তাই সেখানে চান্স থাকে সেই মানুষটাও আমাদের কথাবার্তায় আর সেরকমভাবে গুরুত্ব দেবেন না। তাই রিলেশনশিপে অবশ্যই চেষ্টা করবেন, যতই লজ্জা লাগুক না কেন, অপর মানুষটার চোখে, পছন্দের মানুষের চোখে, আইব্রোজে কনসেন্ট্রেট করে কথাবার্তা বলতে, ভীষণ গভীরভাবে তার সাথে আই কন্ট্যাক্ট তৈরি করতে। এবং আজকে আমি যে টেকনিকের কথা বলবো সেটাতে আপনারা বুঝতে পারবেন এই আই কন্ট্যাক্ট কেন এতটা জরুরি। যখন আপনারা কোনো রকম কোনো মিরর টেকনিক করেন, বা কেউ যদি কোনো রকম কোনো ত্রাতক সাধনা বা অন্য ধরনের কোনো রকম কোনো ওয়াটার টেকনিক বলুন, যাই আপনারা যখন করেন, বিশেষ করে যখন আপনারা মিরর টেকনিক করেন, তখন আপনারা নিজেদের চোখেই নিজেরা কী করেন, কনসেন্ট্রেট করেন। এবং প্রথমে এখানে বলা হয় মিররে নিজের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ কনসেন্ট্রেট করতে, এবং এখানে নিজেকে কোনো রকম কোনো কিছু কমান্ড করার কথা বলা কিন্তু প্রথমেই হয় না। আস্তে আস্তে যখন আপনি কয়েক মিনিট নিজের চোখে কনসেন্ট্রেট করবেন এবং তারপরে আপনি নিজেকে কমান্ড করবেন। অনেক সময় বলা হয় প্রথম 2 দিন 3 দিন কোনো রকম কোনো কমান্ড না করতে। এটা কেন? এটা হচ্ছে সেলফ হিপনোসিসের একটা যে প্রসেস। আপনি নিজেই নিজের অবচেতনকে মেসেজ দিচ্ছেন, আপনি নিজেই নিজের অবচেতনের মধ্যে প্রবেশ করছেন, নিজেকে বোঝাচ্ছেন আপনি এখন কোনটা চান, এবং আপনার অবচেতন তাতে করে এটা ভীষণ তাড়াতাড়ি কমান্ডটা নিয়েও নিচ্ছে। নেক্সট আমরা বলে নেব কীরকমভাবে আপনারা নিজের স্পেসিফিক পার্সনের চোখের উপর কনসেন্ট্রেট করে এই কাজটাকে করবেন। একটা ছবি অবশ্যই দরকার। আপনারা মোবাইল ফোনেও হতে পারে, মোবাইল ফোনে হোক বা আপনাদের হাতে কোনো প্রিন্টেড ছবি থাক, যাই হোক না কেন, সেই মানুষের মুখ চোখ পরিষ্কার করে বোঝা যাচ্ছে এরকম একটা ছবি
হাতে করে নিন এবং এবং এর আগে আপনারা যদি পারেন কিছুক্ষণ ব্রিদ ইন ব্রিদ আউট করবেন। এতে করে আপনাদের মনের মধ্যে থাকা অন্যান্য কোনো রকম কোনো চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা একটু হলেও সেগুলো সরে যাবে। এবং প্রথমেই সেই মানুষকে কমান্ড দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। প্রথমে তার ছবিটা হাতে নিন, তার দুই চোখে আপনারা কনসেন্ট্রেট করুন। দুই চোখে কনসেন্ট্রেট করার পূর্বে তার ফোরহেড, তার দুই ভুরু, তার চোখের পাতা, এরপর তার চোখের মণি, সেন্টার অফ আইজ, সেখানে আপনারা কনসেন্ট্রেট করুন আস্তে আস্তে। আপনারা দেখবেন তার চোখ দুটি কীরকম যেন আপনাদের সামনে জীবন্ত হয়ে উঠছে। আপনাদের মনে হবে সেই মানুষ আপনাদের সামনেই বসে আপনাদের কথা শুনছেন, আপনাদের কথায় এবার হয়তো উত্তর দেবেন। তিনি আপনাদের দিকে তাকিয়ে হাসছেন, আপনারা তার এনার্জিকে ফিল করতে পারবেন। এবং এটা হলে ভয়ের কোনো কারণ নেই। যদি এটা আপনার সাথে হয়, জানবেন আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড হচ্ছেন। এবার আপনি ওই ব্যক্তির চোখে বেশ কিছুক্ষণ কনসেন্ট্রেট করে বসে থাকবেন। আপনার তাকে কোনো কিছু বলবার দরকার নেই। এবং এটা করার সময় আপনি এক গ্লাস জল নিয়ে আসবেন। কাঁচের গ্লাসে করে এক গ্লাস জল আনবেন এবং আপনার সামনে পারলে ছবিটা মোবাইল ফোনে বা কোনো ফটো স্ট্যান্ডে বা যে কোনো পেপারের উপর যে ছবিটা আপনারা রেখেছেন সেই ছবিটার আর আপনার চোখের মাঝখানে জলটা রাখতে পারেন, অথবা আপনারা সামনে নর্মালভাবে জলটা রাখতে পারেন। এবং এবার ওই ছবিটার চোখের দিকে আপনি কনসেন্ট্রেট করেছেন 4 মিনিট 5 মিনিট যতক্ষণ আপনি পারেন আপনি কনসেন্ট্রেট করুন। এবং কনসেন্ট্রেট করার পর এরপর আপনি তাকে বেশ কিছু পজিটিভ কথাবার্তা বলুন। তাকে কোনো রকম কোনো কমান্ড দেওয়ার প্রয়োজন নেই। পজিটিভ কথাবার্তা কীরকম? যেরকম আপনি আর তিনি দুজনে মিলে নিজেদের জীবনটাকে অত্যন্ত সুন্দর বানাবেন। আপনি এরকমভাবে বলতে পারেন, আমি আর তুমি দুজনে মিলে আমাদের জীবনটাকে অত্যন্ত সুন্দর বানাবো এবং আমরা একে অপরের পরিবার পরিজনকে সম্মান করব। আমরা একে অপরকে সম্মান করব। আমরা আমাদের পরিবারের আশীর্বাদ নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আমরাও যেমন সবার জন্য সুখী হব এবং সবাই আমাদের নিয়ে সুখী হবে। এখানে আমরা পরিবারের প্রসঙ্গটা টেনে আনলাম কেন? ম্যারেজ। এটার ফলে আপনি তাকে নিজের সোলমেটে পরিবর্তন করতে পারবেন এবং যে কোনো ব্যক্তির সাথে আপনি ম্যারেজটাও ম্যানিফেস্ট করতে পারবেন। যেহেতু আপনি এখানে সেই ব্যক্তিটাকে ম্যানিফেস্ট করছেন এবং যদি আপনি কারোর সাথে ম্যারেজ ম্যানিফেস্ট করতে চান, তার মধ্যে ফ্যামিলি আসেই। প্রত্যেকটা মানুষ এটা চাইবে যে আমি কোনো মানুষকে নিজের জীবনে যে রাখছি সেটার দ্বারা আমার ফ্যামিলি কতটা উপকৃত হবে। এটা সত্যি কথা, প্রত্যেকটা মানুষ নিজের জন্যই অপর কোনো মানুষকে জীবনে রাখতে চায়। কিন্তু কেউ যদি এটা দেখে যে কোনো একজন মানুষকে জীবনে আনার ফলে তার ফ্যামিলি পুরোপুরি ওলটপালট হয়ে যাবে বা তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে না, তবে সেখানে একটা অস্থিরতা বা ইনসিকিউরিটি তৈরি হয়। এর কারণেই তাকে তার পারিবারিক দিকটা দিয়ে আশ্বাস আপনাদেরকে দিতে হবে। নেক্সট, এই সমস্ত কথাগুলো বলার পর আপনি বলবেন, তুমি তোমার নিজের জন্যই আমাকে ভালোবাসো, তুমি তোমার নিজেকে ভালো রাখবার জন্যই আমাকে পছন্দ করো, তুমি তোমার নিজেকে ভালো রাখার জন্যই প্রতিনিয়ত আমার কাছেই আসতে চাও। এই কথাগুলো বলুন। বলার পর আবার কিছুক্ষণ তার চোখে কনসেন্ট্রেট করুন। করার পর আপনারা ওই যে জলটা এনেছেন সেই জলটাকে আবারও পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। XYZ যাই হোক আপনার মানুষের নাম, তার নামটা নিয়ে বলবেন আবারও যে সে আপনার জীবনে অলরেডি এসে গেছে। তার সাথে আপনি যে সিচুয়েশানে দেখতে চান নিজেকে, সেই সিচুয়েশানটা নিয়ে অ্যাফার্মেশন দিয়ে বলবেন, অমুক জিনিসটা আমার সাথে হয়েছে, আমি অমুকের সাথে অত্যন্ত হ্যাপি আছি। এই সমস্ত কথাবার্তা বলে অ্যাফার্মেশন দিয়ে আপনারা জল পান করতে পারেন। যে যে বিশ্বাসে বিশ্বাসী, সেই বিশ্বাসের যে সমস্ত ঈশ্বর আছেন তাদের নাম নিয়েও আপনারা জলপান করে নিতে পারেন। তো আশা করি আপনাদেরকে এই টেকনিক বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ। এবং এই টেকনিক বলে দিই, এই টেকনিক আপনারা
21 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন।